রাত থেকে আমার বড় ছেলের খুব জ্বর। আমি সকালে উঠে রান্না বাড়া করেছি, সকালে না খেয়ে স্কুলে চলে গেছে। বিকালবেলা স্কুল থেকে এসেও খাবার দিয়েছি, সে খাবার খায়নি। তাই আমি রাগ করে বলতেছি, তুমি এগুলো দিয়ে ভাত খাবে না, তাহলে কি দিয়ে ভাত খাবে? আমার ছেলে বলতেছে আমাকে পোলাও রান্না করে দাও। আমি রাগ করে বলতেছি আমি এখন রান্না করতে পারবো না। আপনাদের ভাই বলতেছে থাক, ছেলের জ্বর এসেছে, একটু রান্না করে দাও। তারপরে আমি চলে গেলাম রান্না করতে। সন্তানের আবদার মেটানো যেন মা বাবার দায়িত্ব। মা বাবা সন্তানের আবদার মেটাতে পারলেই অনেক খুশি হয়। আমার ছেলের আবদার মেটানোর সময় আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি আমার মাকে যখন ডাকতাম, আমার মা যদি চাচিদের সাথে বসে গল্প করত, তাও শুধু আমার মাই উত্তর নিত। তখন আমি মাকে বলতাম, মা, চাচিরা বসে থাকে, সবাই থাকে, আমি যে ডাকি তুমি কেমনে বুঝো যে আমি ডাকতেছি? অন্য কেউ তো ডাকতে পারে। তখন আমার মা আমার প্রশ্নের উত্তর দিল, তুমি যখন মা হবা তখন ঠিক বুঝবা। কিভাবে আমি বুঝতে পারি? আমি যখন মা হয়েছি আসলেই বুঝতে পারলাম, সন্তান শতজনের মাঝখানে থাকলেও কার সন্তান ডাকে সেটা বোঝাই যায়। যখন মা বলে ডাকে তখন মনে হয় সন্তানের ডাক শুনে মায়ের অন্তরটা ভিতর থেকে কেঁপে ওঠে। তাই বোঝা যায় যে আমার সন্তানই ডাকতেছে। আমি দুষ্টুমি করলে আমার মা বলতো আমি চলে যাব, তখন আমি ঘুম আসার সময় আমার মায়ের আঁচল আমার হাতে বেঁধে রাখতাম। তখন আমার মায় বলে, তুমি এত ভয় পাও? যখন আমি মারা যাব, হাসরের ময়দানে বিচার হবে, তখন তো তুমি আমাকে চিনতে পারবে না। আমি তোমাকে কোরআন পড়াচ্ছি, তুমি যদি না পড়ো, না আমল করো, তাহলে তো আমার জন্য দোয়া করতে পারবা না। তাহলে আমাকে চিনবে কিভাবে? তখন কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। তখন আমার ওই অবুঝ মন বলে উঠতো, মা, তুমি চিন্তা করো না, তুমি যখন মারা যাবে আমি না চুপ করে তোমার আঁচলে 5টা টাকা বেঁধে দিব। তুমি ওই 5 টাকা কখনো খুলবা না। আমি যখন মারা যাব তখন আমি তোমার ওই গিটের 5 টাকা দেখেই চিনতে পারবো। কিন্তু যখন বুঝ হলো তখন ভাবলাম যে না, তাই ঠিক না, আমার মা যা বলে তাই ঠিক। হাসরের ময়দানে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। আমার এখন মায়ের সব কথাই মনে পড়ে যায়। আমার মা এখনও বেঁচে আছে, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুদা হাফেজ।